ভিউয়ার্স দেখেন, আজ অনেক কয়দিন পরে বাগানে একটু ঢুকবো, দেখি বাগানটা কি অবস্থায় আছে। কারণ আমি বাড়িতে ছিলাম না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো আজকে এই যে বাগানের যে নেটিং, এই নেটটা খুললাম। এই যে দেখেন, কালকে আবার বৃষ্টি হয়েছে খুব। এই যে লিচু গাছটা অনেক পাতা ছাড়ছে, অনেক বড়ই হয়েছে দেখেন। আর এই যেখানে খুঁড়াগুলো শেষের দিকে, খুঁড়াগুলো শেষ। এখন এই যে প্রচুর আগাছা হয়েছে, প্রচুর ঘাস, ঘাসের ভিতরে আবার জোঁক দেখতেছি, ছোট ছোট জোঁকও হয়েছে প্রচুর। এই যে দেখেন, ঢেঁড়সের গাছগুলা অনেক বড় বড় হয়েছে দেখেন। এই যে বেশ কিছু ঢেঁড়স উঠাইছি, ঢেঁড়সে আবার পোকা লাগতেছে। এই যে একটা ঢেঁড়স দেখেন, এই যে ধরে আছে ঢেঁড়স, এই যে ঢেঁড়স, এই যে ফুল আসছে, মানে ভালোই হচ্ছে এখন, মানে অনেকগুলো ঢেঁড়স খাওয়া হয়েছে। আর ডাটাগুলো শেষ। এই যে দেখেন, এটা সাদা ডাটা, এই ডাটাটাই ভালো লাগছে। এই বীজগুলো রেখে দেওয়া হয়েছে, এই যে এইগুলো বীজ করবো জন্যে, গাছটা একটু পোক্ত হোক, বীজগুলো একটু পোক্ত হলে ভালো হবে। আর এখানে দেখেন, এই যে লাউয়ের যে ডগা, লাউয়ের ডগা ছাড়ছে সুন্দর, এই যে একবারে কচি জালি হয়ে গেছে। কিন্তু এই যে মরিচের গাছগুলো, এই যে দেখেন কোঁকড়া লেগেছে। মরিচের গাছগুলো হয়তো কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা হয় না, তো এই কারণে এই কিছু কিছু এই যে কোঁকড়া লেগেছে দেখেন। মরিচে নাকি প্রচুর পরিমাণে কীটনাশক দিতে হয়, তা আসলে কীটনাশক ব্যবহার করিনি এখানে। এই যে দেখেন, দেখেন কি একটা অবস্থা। এই লাউয়ের মাচাটা কয়েকদিন আগেই করলাম, কিন্তু এই মাচাটা দেওয়ার পরে এই মাচার উপরেই লাউ গাছটা উঠিয়ে দিয়েছি। এখন দেখেন যে কি পরিমাণ জঙ্গল হয়ে গেছে। এই যে লাউয়ের ডগা দেখেন, এই যে লাউয়ের ডগা, এই যে দু একদিনের মধ্যেই এই যে আগাছাগুলো আছে সবগুলো পরিষ্কার করব। এখানে করলাও ধরছে দু একটা, এই যে দেখেন, এই যে অনেকগুলো ধরছে। এই যে এখানে দুটা দেখতে পাচ্ছি পাশাপাশি, অনেকগুলো ফুলও আসছে। আর করলা গাছেও দেখতেছি পোকা লাগছে। এই যে এখানেও কয়েকটা, বেশ কিছু করলা ধরছে। এইগুলো কীটনাশক দিতে হবে, তাছাড়া হয়তো হবে না। এই যে দেখেন, প্রচুর ঘন জঙ্গল হয়ে গেছে, আগাছা। এই যে এই পাশে এই যে লেবু যে গাছটা রয়েছে, এই যে বিভিন্ন পোকামাকড়ও দৌড় দিচ্ছে দেখেন, প্রচুর লাল এরকম। আর ওই যে দেখেন এই পাশে আমি দেখাচ্ছি, এই যে দেখেন যে লেবু যে গাছ, এই লেবু গাছেরও এই যে সুন্দর কুশি বাড়াইছে। এই যে দেখেন, আনছিলাম আরও ছোট, বড় হয়ে গেছে কিন্তু লেবু গাছটা। আর এই পাশে একটা কুমড়া গাছ হচ্ছে, এই বাহির দিয়ে হবে এটা, বাহিরে যে কঞ্চি বাঁশ দেখতেছেন ওইগুলোতে উঠে দেওয়া হবে এটা। আর জঙ্গল হয়ে গেছে, যেতে ভয়ই করতেছে। আর এখানে এই যে পুঁই শাক হয়েছে, লাল যে পুঁই শাক, এই যে দেখেন লাল এটা। আর এই পাশে রয়েছে সাদাটা, এই পাশে রয়েছে সাদা জাত, এই যে এখানে সাদাটা। আর ঢেঁড়সে অবশ্যই কীটনাশক দিতে হবে। এই যে পিঁপড়া লেগে ঢেঁড়সগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ফুল আসছে, যেখানে প্রচুর ফুল আসছে, এই যেখানে অনেক ফুল আসছে, কিন্তু এইগুলোতে মনে হয় কীটনাশক না দিলে আর হয়তো হবেই না। এই যে দেখেন, একবারে 3টা ঢেঁড়স গাছ লাগাইছিলাম, 3টাই একবারে ঘন জঙ্গল হয়ে গেছে, ঝাউ হয়ে গেছে দেখেন। এই 2-1 দিনের মধ্যেই এই যে বাড়িয়ালি যদি আসে, এই যে লাউ গাছের এখানে কলি আসছে অনেকগুলো, এই যে কলি, এই যে কলি, এখানে অনেক কলি। কি গৌরব, কি অবস্থা? ঢেঁড়সের গাছে যে ঢেঁড়স পোকা লাগতেছে, কি ওষুধ দেওয়া লাগবে? হ্যাঁ। আর মরিচের গাছ, মরিচের গাছও কোঁকড়া। বিয়ে আছে নাকি আজকে? বিয়ে আছে ওই পাড়া? গাড়ি গেল যে, তাই না? দেখেন কি একটা অবস্থা, ঘন জঙ্গলে এত পরিমাণ ঘাসটা সেখানে হয়েছে, আগাছা। যে আগাছার ভয়ে আমি কিন্তু যাচ্ছি না। অনেক সময় পোকামাকড় আসে, যেহেতু বর্ষার সময়, এই বর্ষার সময়ে পোকামাকড়গুলো এসে হয়তো একটা অপ্রীতিকর একটা ঘটনা ঘটতে পারে। এই যে দেখেন, এখানে কিন্তু এই যে
লাল খুরারও বীজ সংরক্ষণ করা হচ্ছে। এই যে লাল খুরা সাদা খুরা দুইটাই লাগবে কিন্তু ডাটা যেটা। এই যে আর এই পাশে এই যে ফুল গাছ, জায়গাটা আর একটু বড় করব। এই যে বাগানটা আছে সবজি বাগান, ওই যে বেড়ার ওই পাশে কিছু জায়গা দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো একটু বড় করব। বড় করলে এখানে আরও অনেক কিছু সবজির চাষ করা হবে। দেখেন মাচাটা কিন্তু সুন্দর, এই মাচাতে লাউ গাছ আর যে করলা গাছ সেটা কিন্তু উঠে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আমার বাগানের কি কি গাছ আছে এখন বর্তমানে বা বাগানের অবস্থাটা কি সব কিছুই কিন্তু বিস্তারিত তুলে ধরলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এর পরবর্তীতে কিন্তু নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।